হ্যালো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আরেকটি নতুন এপিসোডে। সো আজকে আমরা কথা বলবো বিসিএস ভোকাবুলারি নিয়ে। সো এর আগে আমরা আমাদের বিসিএস ভোকাবুলারির প্রথম এপিসোড নিয়ে আলোচনা করছি, আর আজকে আমরা আলোচনা করব বিসিএস ভোকাবুলারির দ্বিতীয় পার্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথম যে শব্দটি সেটা হচ্ছে জেরিয়াট্রিক্স। জেরিয়াট্রিক্স মানে বার্ধক্য বিদ্যা, অর্থাৎ যে বিদ্যায় বৃদ্ধদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে জেরিয়াট্রিক্স। আর এই প্রশ্নটি এসেছিল 39তম বিসিএসে, আর পরীক্ষাতে এসেছিল জেরিয়াট্রিক্স কি। তো আপনারা যদি জানেন জেরিয়াট্রিক্স মানে হচ্ছে বার্ধক্য বিদ্যা, সহজে অ্যান্সার করতে পারবেন। যেমন দেখানো হয়েছে, জেরিয়াট্রিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন কনসার্নড উইথ দ্য ডিজিজেস অ্যান্ড কেয়ার অফ ওল্ড ম্যান। তো দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধ মহিলাকে চিকিৎসা করা হচ্ছে। সো এভাবে ভিজুয়ালাইজ করে আপনারা জেরিয়াট্রিক্স শব্দটি মনে রাখতে পারবেন। তো আমাদের পরের শব্দটি বাউন্টি। বাউন্টি শব্দের অর্থ হচ্ছে দান বা উদারতা, আর এটি এসেছিল 27তম বিসিএসে। আর এর সিনোনিমসটা হবে জেনারসিটি, অর্থাৎ জেনারাস হচ্ছে অ্যাডজেক্টিভ আর জেনারসিটি হচ্ছে নাউন। সো আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন যারা অসহায় বন্যাত্ম তাদের ভিতরে যখন কোনো ত্রাণ সামগ্রী দেওয়া হয় সেটা এক ধরনের জেনারসিটি, অর্থাৎ এটাকে বলা হয় জেনারাস টাস্ক। সো আপনারা বুঝতে পারছেন বাউন্টি শব্দের অর্থ দান বা উদারতা, আর এর সিনোনিমস জেনারসিটি। তো আমাদের পরে যে শব্দটি সেটা হচ্ছে প্যানাশিয়া। প্যানাশিয়া শব্দের অর্থ হচ্ছে সর্বরোগের মহা ওষুধ, অর্থাৎ যেটা খেলে আপনার সব ধরনের রোগ সেরে যাবে। আর এটি এসেছিল 39তম বিসিএসে। সো এ সিনোনিমস অফ এ কিওর অল, অর্থাৎ প্যানাশিয়া মানে এ সলিউশন ফর অল ডিজিজেস, অর্থাৎ সব রোগ সেরে যায়। সো পিকচারে দেখতে পাচ্ছেন মধু এবং কালোজিরা, এটা কিন্তু এক ধরনের প্যানাশিয়া, অর্থাৎ মধু এবং কালোজিরা খেলে সব রোগ সেরে যায়। তো পরে যে শব্দটি সেটা হচ্ছে সপরিফিক। সপরিফিক শব্দের অর্থ হচ্ছে ঘুমের ওষুধ, অর্থাৎ যেটা পান করলে আপনার ঘুম আসবে সেটা হচ্ছে সপরিফিক। সো এর সিনোনিমস হবে স্লিপিং পিল। পিকচারে দেখতে পাচ্ছেন অনেক ঘুমের ওষুধ দেখানো হয়েছে, কিন্তু 39তম বিসিএস এর আক্ষরিক অর্থ এসেছে যেমন এ সপরিফিক স্পিচ ইজ লাইকলি টু পুট ওয়ান টু স্লিপ, অর্থাৎ সপরিফিক স্পিচ ঘুম পাড়ানি বক্তব্য, যে ঘুম পাড়ানি বক্তব্য শুনে সবাই ঘুমিয়ে পড়ছে সেটা হচ্ছে সপরিফিক স্পিচ। সো সহজেই বুঝতে পারছেন যে সপরিফিক মিনস ঘুমের ওষুধ বা স্লিপিং পিল। সো পরে যে শব্দটি সেটা হচ্ছে স্টন্স। স্টন্স মিনস রক্তের প্রবাহ বন্ধ করা বা কোনো জলীয় পদার্থের প্রবাহ বন্ধ করা, আর এটি এসেছে 13তম বিসিএসে। যেমন এর সিনোনিমস হবে পুট অ্যান এন্ড টু, অর্থাৎ কোনো কিছু বন্ধ করা বা নিঃশেষ করা, কোনো কিছু রোধ করা। তো দেখতে পাচ্ছেন যে পিকচারে দেখানো হয়েছে যে একজনের হয়তো হাত কেটে গেছে, সেটা তার রক্তের প্রবাহ ব্যান্ডেজ করে কমানো হচ্ছে, তো স্টন্স করা হচ্ছে। তো এইভাবে আপনারা স্টন্স শব্দটি মনে রাখতে পারবেন। তো আমাদের পরে যে শব্দটা সেটা হচ্ছে কন্ডেম। কন্ডেম শব্দের অর্থ কাউকে দোষারোপ করা, কাউকে দোষ দেওয়া বা দোষী সাব্যস্ত করা। তো দেখতে পাচ্ছেন পিকচারে যে একজনকে সবাই অপরাধী হিসেবে কটাক্ষ করছে যে সে দোষী, সে দোষী। সো এর মিনিংটা হবে এক্সপ্রেস কমপ্লিট সেন্সার, অর্থাৎ কাউকে দোষী সাব্যস্ত করা। এটি এসেছিল 31তম বিসিএসে। এর সিনোনিমস হবে ডিনাউন্স। এছাড়া আরও কিছু সিনোনিমস দেখতে পাচ্ছি, ক্যাস্টিগেট, রিভাইল, রিপ্রুভ। সো আপনারা বুঝতে পারছেন কন্ডেম শব্দের অর্থ হচ্ছে কাউকে দোষারোপ করা, অর্থাৎ এর সিনোনিমস ডিনাউন্স। পরের শব্দটি কার্টিয়াস। কার্টিয়াস শব্দের অর্থ হচ্ছে নম্র, ভদ্র, আর এই মিনিংটা হবে পোলাইট, রেসপেক্টফুল অর কনসিডারেট ইন ম্যানার, অর্থাৎ ভদ্রতা যে জানে সে হচ্ছে কার্টিয়াস পিপল। তো পিকচারে দেখতে পাচ্ছেন যে মুরব্বী, অর্থাৎ বৃদ্ধ কিংবা মুরব্বীদের দেখলে যারা তাদের আসন ছেড়ে দেয় তারা কিন্তু অনেক কার্টিয়াস বয়, অর্থাৎ কার্টিয়াস পিপল। এটি এসেছিল 32তম বিসিএসে, আর এর সিনোনিমসটা হবে গ্রেসিয়াস। তো সহজেই বুঝতে পারছেন যে কার্টিয়াস মিনস নম্র, ভদ্র। আমাদের পরের যে শব্দ সেটা হচ্ছে ফ্রুগাল। ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী, অর্থাৎ যে টাকা পয়সা খরচ করতে চায় না, অনেক হিসেবি। সো 3টা পিকচার, তার ভিতরে ডান পাশের 2টা পিকচার ফ্রুগাল মিনিং করে। যেমন দেখতে পাচ্ছেন যে একজনের অনেক টাকা আছে, সে টাকা খরচ করতে যাচ্ছে না, টাকার বস্তার উপরে ঘুমিয়ে আছে, আর একজন টাকা খরচ করবে না এই জন্য চেন দিয়ে আটকে রাখছে। সো এটা হচ্ছে ফ্রুগাল। আর 38তম বিসিএস এর অ্যান্টোনিম এসেছিল, আর এর অ্যান্টোনিম হবে স্পেন্ডথ্রিফট, অর্থাৎ যে অনেক টাকা পয়সা খরচ করে, বেহিসাবি। তো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন শপিং করে টাকা উড়াচ্ছে। সো ফ্রুগালের অ্যান্টোনিম হবে স্পেন্ডথ্রিফট। তো পরের শব্দটি পিলগ্রিম। পিলগ্রিম শব্দের অর্থ হচ্ছে তীর্থযাত্রী, অর্থাৎ কোনো হোলি প্লেসের দিকে যারা যায় সেটা তারা হচ্ছে পিলগ্রিম, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা হজ করতে যায় তারা কিন্তু পিলগ্রিম, অর্থাৎ এর সিনোনিমসটা হবে পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ হোলি প্লেস, অর্থাৎ যারা কোনো পবিত্র স্থানের দিকে রওনা করে বা যায় তারা হচ্ছে পিলগ্রিম।
আর এটি এসেছিল 26তম BCS পরীক্ষাতে। সো পরের শব্দটি অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স শব্দের অর্থ হচ্ছে অধ্যাদেশ বা কোনো বিশেষ আইন, কোনো হুকুম। সো এটা অবশ্যই রিলেটেড কোনো আইনের সাথে, অর্থাৎ এটি 16তম BCS এসেছিল যে অর্ডিন্যান্স কিসের সাথে রিলেটেড। সো বুঝতে পারছেন, অর্ডিন্যান্স রিলেটেড টু এ ল। পিকচারে দেখতে পাচ্ছেন নো স্মোকিং, অর্থাৎ কিছু কিছু প্রতিষ্ঠানে লেখা থাকে স্মোকিং ফ্রি এরিয়া, অর্থাৎ এখানে কোনো স্মোক করা যাবে না, ওই প্রতিষ্ঠানের এটা অধ্যাদেশ। সো অর্ডিন্যান্স রিলেটেড টু এ ল। তোমাদের পরের যে শব্দটি সেটা হচ্ছে অ্যাপেন্ডেড। অ্যাপেন্ডেড মানে কোনো কিছু যুক্ত করা বা কোনো কিছু সংযুক্ত করা। সো এটি এসেছিল 37তম BCS এর সিনোনিমস জয়েন্ট। তো আমরা যখন কোনো সিভি ড্রপ করি তখন অবশ্যই বলা থাকে আপনারা 2 কপি ছবি অ্যাপেন্ডেড করবেন, অর্থাৎ সংযুক্ত করে দেবেন। সো অ্যাপেন্ডেড মিনস সংযুক্ত করা। পরের শব্দটি সাকাম। সাকাম শব্দের অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা, মারা যাওয়া বা পরাজিত হওয়া ইত্যাদি। সো এটি এসেছিল 33তম BCS পরীক্ষাতে। দেখতে পাচ্ছেন সাকাম এর সিনোনিমস হবে সাবমিট অর ডাই। তো সাকাম বোঝানোর জন্য আমরা 2টা পিকচার দেখিয়েছি, যে দেখতে পাচ্ছেন যে একটা লাশ, অর্থাৎ সে মারা গিয়েছে, সাকাম হয়ে গেছে। আর পরের একটি পিকচারে দেখিয়েছি যে একদল সৈন্যরা একজনের কাছে আত্মসমর্পণ করছে, অর্থাৎ সাকাম করছে। সেভাবে আপনারা সাকাম মনে রাখতে পারবেন, যার অর্থ হচ্ছে সাবমিট অর ডাই। তোমাদের পরে যে শব্দ সেটা হচ্ছে ব্লু চিপস। ব্লু চিপস মানে ইন্ডাস্ট্রিয়াল শেয়ার কনসিডার টু বি সেফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ যে শেয়ারগুলো নিরাপদ, কখনো লস হয় না, সেটা হচ্ছে ব্লু চিপস। সে পিকচারে দেখতে পাচ্ছেন ব্লু চিপস সবসময় ঊর্ধ্বগামী হয়, কখনো নিম্নগামী হয় না, অর্থাৎ কখনো লস হয় না। সেভাবে আপনারা ব্লু চিপস মনে রাখতে পারবেন। পরের শব্দটি স্কার্টল। স্কার্টলের অনেক মিনিং আছে, সবগুলো মিনিং মনে রাখার দরকার নাই। যেটা সবচেয়ে সহজ, যেটা এসেছিল পরীক্ষাতে, সেটা হচ্ছে দ্রুত পরিত্যাগ করা, অর্থাৎ মুভ কুইকলি। এটি এসেছিল 13তম BCS। তো এর সিনোনিমস হবে, স্কার্টলের সিনোনিম হবে অ্যাবান্ডন, অর্থাৎ পরিত্যাগ করা। তো পিকচারে দেখুন 2টা পিকচার, একটা কুকুরকে তার মনিব রেখে চলে যাচ্ছে, অর্থাৎ স্কার্টল করছে। আর একটা পিকচারে একজনের বয়ফ্রেন্ড হয়তো তাকে রেখে চলে যাচ্ছে, সো স্কার্টল করছে। সো এইভাবে আপনারা মনে রাখতে পারবেন, স্কার্টল মিনস দ্রুত পরিত্যাগ করা। তো আমাদের এই ভিডিওর সর্বশেষ শব্দ মিস্যান্থ্রোপিস্ট। মিস্যান্থ্রোপিস্ট মানে যে মানব জাতিকে ঘৃণা করে, অর্থাৎ মানব জাতিকে ভালোবাসে না, সমাজকে এড়িয়ে চলে, তারা হচ্ছে মিস্যান্থ্রোপিস্ট। আর এটি এসেছিল 25তম BCS পরীক্ষাতে। এর সিনোনিমস হবে এ হেটার অফ ম্যানকাইন্ড। সো আপনাদের বোঝানোর জন্য আমরা একটা পিকচার দেখিয়েছি যে একজন মিস্যান্থ্রোপিস্ট, সে মানব জাতিকে ঘৃণা করছে, অর্থাৎ চলে যাচ্ছে। সো এটা ভিজুয়ালাইজ করে আপনারা মনে রাখতে পারবেন যে মিস্যান্থ্রোপিস্ট মিনস এ হেটার অফ ম্যানকাইন্ড। তো এই ছিল বন্ধুরা আজকের মতো আমাদের ভিডিওর আলোচনার বিষয়। তো পরবর্তীতে আমরা BCS ভোকাবুলারি নিয়ে আরও অনেক টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসবো। তো আশা করি আপনারা সে পর্যন্ত খুব ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রয়োজনীয় মতামত থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।